যে কোনো টক ফল ঝালঝাল করে মেখে খাওয়া বলতে পারেন আমাদের গ্রামের মানুষদের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তাই আজকেও আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বাবার বাড়ির সবাই মিলে আজকে এই মিষ্টি কামরাঙাগুলো মেখে খাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। প্রথমে আমি আমার ছোট ভাইয়ের বউকে দিয়ে কয়েকটা ঝাল ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে নিলাম। কামরাঙাগুলোকে ভালো করে আমি পানি দিয়ে আগে ধুয়ে নিয়েছি। এবার আমি বটি দিয়ে ছোট ছোট করে স্টারের মতো কেটে নেব। আর এই কামরাঙাগুলো আমি এক ডাক্তারের বাড়ি থেকে নিয়ে এসেছি। সকাল করেই আমরা গিয়েছিলাম সেইখানে আমার বড় ভাইয়ের বউয়ের সাথে। ভাইয়ের বাচ্চার জন্য ঔষধ আনতে গিয়ে দেখতে পেলাম তাদের কাছে অনেক বড় বড় কামরাঙা ঝুলে আছে, কিন্তু খাওয়ার কেউ নেই। আমি চিন্তা করলাম কামরাঙা গাছে এত পরিমাণ কামরাঙা কেন ঝুলে আছে। তখন একটু বুঝতে পারলাম হয়তো নিজেদের বাসার কামরাঙা, এই জন্য হয়তো খাওয়াই কেউ অভ্যস্ত নয়। আর এইদিকে গাইস, আমি তো যে কোনো টক ফল দেখলেই নিজের ভেবে নেই, তাই আর লোভ সামলাতে না পেরে চট করেই তাদের কাছে চেয়ে বসলাম। আর গাইস, চাওয়া মাত্রই দেখলাম বলছে যত ইচ্ছা তোমরা পেরে নিয়ে যাও, কোনো সমস্যা নেই। আমি তো শুনে সেই খুশি, সাথে সাথে 3 থেকে 4টি কামরাঙা পেরে নিলাম। যত ইচ্ছা তত তো আর নেওয়া সম্ভব না, এই জন্য বিবেক করে 3 থেকে 4টি কামরাঙা পেরে নিলাম। এই তো দেখুন গাইস, এইদিকে আমি কামরাঙাগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে লবণ। কামরাঙা খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। এই কামরাঙা কিন্তু আমার প্রিয় ফলের মধ্যে একটি। আমি বড়ই, কাঁচা আম, তেঁতুল, পেয়ারা এই ফলগুলো খেতে খুবই ভালোবাসি। বিশেষ করে প্রত্যেক মেয়েদেরই এই টক ফলগুলো প্রিয় হয়। বিট লবণ যেহেতু পেলাম না, এই জন্য এর মধ্যে একটু বেশি করেই লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা লাল ঝাল। ব্যাস, এই তো এইটুকুই, আর কিছুই দিতে হয় না এর মধ্যে। তো গাইস, আমাদের কামরাঙা মাখানো কমপ্লিট হয়ে গেল। এখন সবাই মিলে খাওয়ার পালা। যেহেতু বাবুর আব্বু পাশেই বসে আছে, তাই ওনাকে দিয়েই শুরু করা যাক। সে তো মোবাইল দেখায় ব্যস্ত। তো গাইস, কামরাঙা খেয়ে আপনাদের ভাইয়ার রিয়াকশনটা কেমন হয়, টক না মিষ্টি, আপনারাই বিচার করবেন। সে তো খাওয়ার সময় কোনো কিছুই বলল না, দেখলাম মুখের যে আকার আকৃতি তাতে মনে হচ্ছে ভীষণ মিষ্টি। যাই হোক, সে আমাকে কিছুই বলল না। এরপর বলল তুমি ট্রাই করে দেখো। তো বিসমিল্লাহর নামে আমি যখনই মুখে দিলাম, ভাইরে ভাই, যাকে বলে বুনো উল আর বাঘা তেঁতুল, আমার জীবনে আমি এত মিষ্টি কামরাঙা কোনোদিনও খাই নাই। বাস্তব কথা কি গাইস জানেন, আমি টক খেয়েছি কিন্তু এত বেশি পরিমাণে টক আমি কোনোদিনও মুখে করি নাই। তো যাই হোক, এরপর আমার বাপজান চলে আসলো খাওয়ার জন্য, কিন্তু ওর খাবারের সিস্টেম দেখে আমি তো পুরাই অবাক। আমি যে টক খেতে পারি, কিন্তু আমার বাপজান যে আমার চাইতেও বেশি পরিমাণে টক খেতে পারে, এই ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। টক আপনারা সবাই খাবেন, কিন্তু বেশি পরিমাণে টক গাইস আপনারা কখনো ভুলেও মুখে দিবেন না। আজকের মতো আমার মুখটা একদমই বরবাদ হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।